আজকে আমি বানাবো ওলকপি আলুর ঝোল। তার জন্য আমি বড় বড় করে ওলকপি আর আলুটা কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটা গাজর। আমি সবগুলোকে আগে তেলে ভেজে নেব, হালকা লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। কড়াইতে যেই তেলটা থাকবে তাতেই দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। রসুনটা আমি একটু লাল লাল করেই ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব বেটে রাখা টমেটো আর পেঁয়াজ। আমি এখানে আদা ব্যবহার করছি না, আপনারা চাইলেও আদা দিতে পারেন। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমি কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো ভেজে রাখা সবজি। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে সবজির গায়ে মাখো মাখো হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। একটু ফুটে উঠলেই দিয়ে দেবো ধনেপাতা কুচি। আবারও আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তবে আমি একটু রস রেখেছি, আপনার চাইলেও এটা ড্রাই করে দিতে পারেন। ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু ওলকপির ঝোল। রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন।